কাবাকে কেন কাবা বলা হয়? তার কারণ কাবা এটা 4 কোণ বিশিষ্ট একটা ঘর। কাবা ঘর এটা 4 কোণ বিশিষ্ট একটি ঘর। এই প্রত্যেকটা কোণের আলাদা করে পরিচিতি আছে। তো কাবার পাশে অনেকগুলো স্থাপনা আছে। এক তো 4 কোণ, এটার পরিচিত আছে, আবার অনেকগুলো স্থাপনা আছে। এর মাঝে সবচাইতে দামি, সবচাইতে সম্মানী যে স্থাপনা, সেটা হচ্ছে হাজরে আসওয়াদ। কিছু তথ্য দিচ্ছি, তথ্যগুলো খুব ভালো করে খেয়াল করেন। কাবা ঘরের দক্ষিণ পূর্ব কর্নারে হাজরে আসওয়াদ লাগানো। এরপর দ্বিতীয় স্থাপনা যেটা, সেটা হচ্ছে কাবা ঘরের হাজরে আসওয়াদ এবং দরজার মধ্যবর্তী একটা স্থান আছে, যেটাকে বলা হয় মুলতাজিম। এই মুলতাজিমের মধ্যে কেউ যদি দাঁড়িয়ে দোয়া করে, তার দোয়া আল্লাহ কবুল করে। এরপরে তৃতীয় নাম্বার যে স্থাপনা, সেটা হচ্ছে কাবা ঘরের দরজা। এটা একটু সামনের দিকে, অর্থাৎ পূর্বে, দক্ষিণ পূর্বে কাবা ঘরের দরওয়াজা। এই দরওয়াজা বহুবার সংস্কার করা হয়েছে। সর্বশেষ 280 কেজি স্বর্ণ দিয়ে কাবা ঘরের দরওয়াজাকে মোড়ানো হয়েছে। বর্তমানে কাবা ঘরের দরওয়াজার মধ্যে 280 কেজি স্বর্ণ আছে। তারপর যে স্থাপনা, সেটা হচ্ছে মাকাম ইব্রাহিম। সোনালী কালারের একটা মিনার আছে। এই মিনারের মধ্যে রাখা আছে একটা পাথর। এই পাথরটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। যেই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের কাজ করেছেন। এই পাথরটা জান্নাতি পাথর, মাকাম ইব্রাহিম। এরপরে যে স্থাপনা, সেটা হচ্ছে রুকুনে ইরাকি, উত্তর পূর্ব কর্নার। এটাকে বলা হয় রুকুনে ইরাকি। তার কারণ হচ্ছে এই কর্নারের দিকেই হচ্ছে ইরাক। তারপরে যে স্থাপনা, সেটা হচ্ছে হাতিমে কাবা। এই কর্নারের পরে গোল করে একটা দেয়াল দেওয়া আছে, কোমর সম পরিমাণ দেয়াল। এটা কাবা ঘরের একটা অংশ। কুরাইশরা যখন কাবা ঘর নির্মাণ করতেছিলেন, টাকার সংকটের কারণে পুরোপুরি দেয়াল তুলতে পারে নাই, অর্ধেকটা তুলেছে। এটা কাবারই মূল অংশ। এটা এরপরে যে স্থাপনা, সেটা হচ্ছে মিজাবে রহমত। মিজাবে রহমত হচ্ছে কাবা ঘরের ছাদ থেকে পানি পড়ে যেই নালা দিয়ে, সেটা উত্তর কর্নারে, উত্তর দিকে একেবারে উপরে, হাতিমে কাবার উপরে মিজাবে রহমত বলা হয়। এটা স্বর্ণ দ্বারা বানানো, এখান দিয়ে বৃষ্টির পানিটা পড়ে। এটাকে বলা হয় মিজাবে রহমত। এরপরে যে স্থাপনা, তাকে বলা হয় রুকনে শাম। তার কারণ শাম রাষ্ট্র এদিকে, শাম রাষ্ট্র এইদিকে। এরপরে যেই স্থাপনা, সেটা হচ্ছে রুকনে ইয়ামানি। এটা হচ্ছে এই কর্নার। কোন কর্নার? এই কর্নার। আমরা এটার নাম রুকনে ইয়ামানি হওয়ার কারণ হচ্ছে এই দিকে ইয়ামান রাষ্ট্র। এরপর আরো একটি স্থাপনা আছে দক্ষিণ পূর্ব কর্নারে হাজরে আসওয়াদ, আর দক্ষিণ পশ্চিম কর্নারে রুকনে ইয়ামানি। এই দুই কর্নারের মধ্যবর্তী একটা জায়গা আছে। এই জায়গাটাকে বলা হয় সাজার ওয়ান একটা জায়গা। এই জায়গার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে যখন আসতেন, তখন নবী পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এরপরে আবার ঘুরে হাজরে আসওয়াদের কর্নারে গেলে এক চক্কর হয়, ভাবে 7 চক্করে এক তাওয়াফ। এই স্থাপনাগুলো ফিট করা আছে কাবা ঘরের পাশে।